This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মডেল দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের ডিটেল দেখাচ্ছিলাম, আরও একবার সেই ছবি দেখাবো। কসবার মনোজিৎ মিশ্রের পর এবার হাওড়ার নরসিংহ কলেজের প্রাক্তনী এবং টিএমসিপির রাজ্য সহ সভাপতি, যার নাম সৌভিক রায়, তার কুকীর্তির অভিযোগ সামনে আসছে। নরসিংহ কলেজে র্যাগিংয়ের ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনছে এসএফআই। একাধিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ টিএমসিপির রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। অভিযোগ, জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেত সৌভিক। নির্যাতিত ছাত্র সে অভিযোগ দায়ের করেছে। 2023-এ হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠি, সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। অভিযোগপত্রের কপি পাঠানো হয় বাট্রা থানা অ্যান্টি র্যাগিং কমিশনেও। তারপরেও কোনো রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ উঠছে। এখনও বহাল তবিয়তেই টিএমসিপির রাজ্য সহ সভাপতি পদে বসে আছেন অভিযুক্ত সৌভিক রায়। যখন প্রথম কলেজে ভর্তি হই, তারপরে ইউনিয়ন রুমে আসতে বলা হতো। তারপরে যখন কলেজ শেষ হয়ে যেত, আমাদের ইভিনিং এ থাকতো বিকমটা। এবার ইভিনিং এ 8টার পরেই যখন সবাই বেরিয়ে যেত, ইউনিয়ন রুমে থাকতে বলা হতো কোনো কাজের নাম করে। যাই হোক, আমাকে আমার ফ্রেন্ডসদের 2-3 জন যখন থাকতো, তখন সৌভিক রায়, যিনি আমাদের ওইদিকে লিডার ছিলেন, আছেন এখনো, উনি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখে ওনার ভিডিও করা, ম্যাচিস দিয়ে আগুনে ছ্যাঁকা দেওয়া, জল ফেলে দেওয়া প্যান্টের ভেতরে, এইসব করে ভিডিও করতেন। এবার প্রত্যেক বছর কোনো না কোনো ছেলেকে ধরে আমার সামনে আমাদেরকে দিয়েও আমাদের ফ্রেন্ডকে ভিডিও করাতো। আগে আমার করতো, তারপরে ধরুন আমার ফ্রেন্ডকে, তারপরে আমাকে দিয়েই ভিডিও করতে বলতো, বা আমার ফ্রেন্ডেরও প্যান্টের চেন খুলতে বলতো, নয়তো আমার করা হবে, বা আমার ফ্রেন্ডকে বলতো আমার না প্যান্টের চেন খুললে ওর করা হবে। এরকম ভাবে ভয় দেখিয়ে আমাদের মানে এরকম র্যাগিং করতো। আমরা এইটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, ওনাকে আমরা কয়েকজনের মাধ্যমে, যেমন দাদার সাহায্যেই আমি সামনাসামনি গিয়ে জানানো করাই আমাদের যাদের উপরে র্যাগিং হচ্ছে তারা একত্রিত হয়ে। তারপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়কে বাঁচানোর জন্য কোনোভাবে আমাদেরকে চাপিয়ে দেয়, বা আমাদেরকে বলে দেওয়া, আমাদের নাম আবার উল্টে ওদেরকে বলে দেওয়া হয় যে কে কে করেছে, এসে কমপ্লেন করেছে। তো ওনারা আবার আমাকে পরে ধমকি দেয়, কলেজের ভেতরে আমাদেরকে ঘেরাও করা হয় অনেকগুলো ছেলেকে দিয়ে একা। এমনকি আমাদের উপরে মারধরও করা হয়েছে মাঝখানে অনেকবার। এসএফআই এর দাবি, তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ রিপোর্টেও ঘটনার সত্যতার প্রমাণ মেলে, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। উল্টে এখনো বহাল তবিয়তে টিএমসিপির রাজ্য সহ সভাপতির পদে বসে আছেন হাওড়া নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনী সৌভিক রায়। ভাইপোর আর একটা মডেল, ক্যাম্পাসগুলোকে অপরাধ চক্র পরিচালনা করার জন্য ক্যাম্পাসের মধ্যে, সেই মডেলটার নাম হচ্ছে মনোজিৎ মিশ্র। মনোজিৎ মডেলকে ক্যাম্পাসে এই তৃণমূল সরকার, এই তৃণমূলের দল, এই টিএমসিপি তারা তৈরি করেছে, তারা মদত দিয়ে পুষ্ট করছে দিনের পর দিন। এ ব্যাপারে সৌভিক রায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী তিনি দাবি করছেন প্রশাসনের কাছে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। প্রমাণিত হলে দল, যদি সে ছাত্র নেতা হয়, যদি সেটা তুমিও হও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তোমার অসুবিধা নেই। দল জিরো টলারেন্সে বিশ্বাসী, যেই হোক। যদি দলের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ কিছু করে, দলের ঊর্ধ্বে কেউ নয়, দল দলের মতন ব্যবস্থা নেবে। কোন মেল আইডিতে পাঠিয়েছে কি আছে, আমি নিজের মেল আইডি বক্স চেক করতে হবে, এবং এটা আমার নজরে আসেনি, আমাকে কেউ যোগাযোগ করেনি। যদি ঘটনার সত্যতা দেখি এবং সত্যতায় কিছু খুঁজে পাই, নিশ্চিতভাবে করব। এবং তবে আবারও সাংগঠনিকভাবে আপনাকে জানাই, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল।
কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। আমি আপনাকে আবারও বলছি, যেই ঘটনাটা ঘটেছে, যেই অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ আমরা আপনাকে বারবার দেখিয়েছি, কিন্তু তার মানে এই চিঠিটা এটা প্রমাণ করছে না আমার কাছে অভিযোগ আগে এসছে। এ কোন বাংলা? সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা দেখার পরে স্তম্ভিত হয়ে গেছি আমরা, যেখানে গণধর্ষণের শিকার হয়েছে কলেজের এক পড়ুয়া, কলেজের প্রাক্তন ছাত্র নেতার মাধ্যমে। এখন হাওড়া নরসিংহ দত্ত কলেজ, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায় সেই কলেজে দাদাগিরি চালাতো এবং ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ প্রদর্শন করতে হতো এবং তাতে বিকৃত সুখ পেত এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে একাধিকবার অভিযোগ জানানো হলেও, মেল করা হলেও, চিঠি দেওয়া হলেও, পুলিশকে চিঠি দেওয়া হলেও এই সৌভিক রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এটা কি করে কারুর বিকৃত সুখের পরিচয় হতে পারে, যেখানে গোপনাঙ্গ দেখে বিকৃত সুখ পাওয়া যায়? কেন এটা হবে বাংলার কলেজের ইউনিয়ন রুমে? প্রশ্ন তুলছে বিরোধীরা, প্রশ্ন তুলছে TV9 বাংলা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। অত্যন্ত লজ্জার ঘটনা এটাই। তৃণমূল এবং তাদের ছাত্র নেতাদের মডেল আক্রমণে নরসিংহ দত্ত কলেজেরই প্রাক্তনী এবং যিনি বিজেপি নেতাও, রুদ্রনীল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। যে ঘটনা সামনে এসেছে অত্যন্ত লজ্জাকর। যেহেতু হাওড়া নরসিংহ দত্ত কলেজের আমি শুধুমাত্র ছাত্র ছিলাম না, আমার ছাত্র রাজনীতির হাতে করেই ছাত্র নেতা হয়ে উঠে আসা এবং তারপর নরসিংহ দত্ত কলেজেই আমি গভর্নিং বডি প্রেসিডেন্ট হিসেবে অনেকদিন চালিয়েছি কলেজ। তো ফলত এই ঘটনাগুলো বেলাগামভাবে দুর্নীতি এবং অন্যায় করবার পক্ষে তৃণমূলের যে সাহায্য এই ধরনের ছেলেপুলেদের, তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। ডক্টর হরিপদ ভারতীর কলেজ, মানে আমার পড়াশোনার কলেজ, শুনে মানে খারাপ তো লাগছে। শুধু এটাই না, যদি একটাও কোনো কথা বলার চেষ্টা করে, মানুষ তাদের বাড়ির সামনে গিয়ে অবরোধ করে আটক করুন। সব কলেজে মনোজিৎ মডেল মানে দিদির মডেল। দিদি জন্ম দেয় মনোজিৎদের, তার দলকে ধরে রাখার জন্যে, তার দলের হয়ে গুন্ডামির জন্য, তার দলের হয়ে মস্তানি করার জন্য এবং সেই সুবাদে নিজেদের পকেট ভরানোর জন্য। দিদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকে, তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান, দলকে বাঁচাতে চান। আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মস্তান দরকার, ভদ্রলোক। যে সমস্ত অভিযোগ উঠেছে কোনোটাই মনোজিৎ মডেল নয়। দেখুন, এই কলেজগুলোতে কেন, সারা পশ্চিমবাংলার সমস্ত কলেজ, সরকারি কলেজে গ্রুপ ডি বা শিক্ষাকর্মী স্টাফ, সেটা কিন্তু আজ অব্দি SSC দিয়ে, স্টাফ সিলেকশন কমিশন দিয়ে হয় না এবং এটা বাম আমল থেকে চলছে, তার আগের কংগ্রেস আমল থেকে চলছে। একমাত্র এই সরকার এসে কোভিডের আগে একবার চেষ্টা করেছিল SSC দিয়ে স্টাফদের রিক্রুট করা।